নজর রাখবো এবার আবহাওয়ার খবরের দিকে। আজ পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলেই জানা যাচ্ছে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে। রথের দিনও বৃষ্টি হবেই, বিক্ষিপ্তভাবে সব জেলাতেই 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রথ রয়েছে, রথের দিন বৃষ্টির পূর্বাভাস থাকছেই। আমরা আরো বিস্তারিতভাবে জানাই হাওয়া অফিস কি বলছে। অয়ন ঘোষাল সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, বেশ কিছু জেলায় আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতি, জল জমে রয়েছে, তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একটু বিস্তারিত বলো, কি বলছে হাওয়া অফিস? অবশ্যই তাই। হাওড়ার উদয়নারায়ণপুর এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এই মুহূর্তে যা কার্যত বন্যার প্রায় মুখে দাঁড়িয়ে রয়েছে। ঘাটাল শহরের নিচু এলাকা ইতিমধ্যেই প্লাবিত। সেই আশঙ্কার কথা মাথায় রেখে কথা বলা যেতেই পারে যে পশ্চিম মেদিনীপুর যা আজকের অধিক বৃষ্টিপাতের তালিকার মধ্যে রয়েছে, মানুষের কিছুটা চিন্তা তো অবশ্যই বাড়াচ্ছে। পূর্ব মেদিনীপুর উপকূল, সেখানেও আজকে যথেষ্ট বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24 পরগনায় বৃষ্টি হবে, তার কিছুটা রেশ কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রান্তে অবশ্যই পড়তে চলেছে। সার্বিকভাবে বৃষ্টিপাতের পরিমাণ এবং ব্যাপকতা আগামীকাল বৃহস্পতিবার থেকে বাড়বে। রথযাত্রার দিন শুক্রবার বৃষ্টিপাত একাধিক জেলাতে ভারী অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরে দক্ষিণবঙ্গের 2টি জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এই শুক্রবারের বৃষ্টির পর শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি হওয়ার পর শনিবারের দিনের বাকি অংশ, রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে আসবে রাজ্যে। পরবর্তী মঙ্গল এবং বুধবার থেকে আবারও বেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। আমরা জুন মাসের কার্যত অন্তিম লগ্নে দাঁড়িয়ে রয়েছি। এই বৃষ্টিপাতের নেট ফল জুনে নতুন করে আর গোটা রাজ্যের কোথাও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস থাকছে না। জুলাই মাসের প্রথম সপ্তাহটা কাটিয়ে দ্বিতীয় সপ্তাহ থেকে ফের রাজ্যের টিপিক্যাল বর্ষার যে বৃষ্টি, এই বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। নীলাঞ্চল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।